আসসালামু আলাইকুম। আইএলস স্পিকিং পার্ট 3 এর ডিসকাশনে আজকে আলোচনা করব ক্যামব্রিজ 5 এর 2 নম্বর টেস্ট থেকে। আর এই 2 নম্বর টেস্টের আলোচ্য বিষয় হচ্ছে কি মিউজিক। আচ্ছা, যথারীতি এখানে 6টা প্রশ্ন দেওয়া আছে, 1 বাই 1 এই 6টা প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রথম প্রশ্ন, হোয়াট কাইন্ডস অফ মিউজিক আর পপুলার উইথ ইয়াং পিপল ইন ইউর কালচার? এখানে ইন ইউর কালচার বলতে আপনার দেশের কথা বলছে। আপনার দেশে যারা তরুণ তরুণী আছে তাদের মধ্যে কোন ধরনের মিউজিকটা বেশি পপুলার, মানে কোন ধরনের মিউজিক ইয়াং জেনারেশন পছন্দ করে। In my country, most of the young boys and girls are fond of modern instrumental music such as rock, pop, rap, song, etc. ইনস্ট্রুমেন্টাল মিউজিক মানে কি, যে মিউজিক গুলো গানগুলো একটু বেশি বাদ্যযন্ত্র দিয়ে একটু বাজানো হয়। তো ইন মাই কান্ট্রি, আমাদের দেশে মোস্ট অফ দ্য ইয়াং বয়েজ এন্ড গার্লস আর ফন্ড অফ মানে প্রিয়, পছন্দ করে আর কি, মডার্ন ইনস্ট্রুমেন্টাল মিউজিক। কিছু গানের নাম দিয়ে দিলাম, রক, পপ, র‍্যাপ সং এটসেট্রা। দ্য সার্চ ফর ট্রেন্ডি অ্যান্ড ভাইরাল মিউজিক অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। তারা কোন মিউজিক গুলো বেশি সার্চ করে? ট্রেন্ডি, ট্রেন্ডি মানে বর্তমানে যেটা প্রচলন আছে সেটাকে বলা হয় ট্রেন্ডি। ভাইরাল মানে যেটা খুব ছড়িয়ে পড়েছে সেগুলো অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, মানে ফেসবুক, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগুলোতে যে মিউজিকটা ছড়িয়ে পড়েছে সেটা। আর্লিয়ার, আগের দিনে, উই ইউজ টু লিসেন ফোক মিউজিক মোর, বাট উইথ দ্য পাসেজ অফ টাইম দিস টেস্ট হ্যাজ চেঞ্জড গ্রেটলি। অর্থাৎ, তো আগের দিনে আমরা কি বেশি পছন্দ করতাম? যে ফোক মিউজিক। ফোক মিউজিক মানে কি? ফোক মিউজিক মানে হচ্ছে কি আপনার ওই পল্লী গীতি। আর বাট উইথ দ্য পাসেজ অফ টাইম, উইথ দ্য পাসেজ অফ টাইম মানে হচ্ছে কি সময়ের সাথে সাথে দিস টেস্ট হ্যাজ চেঞ্জড গ্রেটলি, এই টেস্টটা খুব বেশি একটা চেঞ্জ হয়ে গেছে। ইয়াং পিপল এনজয় লাইভ কনসার্টস টু। যারা একটু কম বয়সী তরুণ তরুণী তারা লাইভ যে কনসার্ট হয় সেগুলো তারা পছন্দ করে। আচ্ছা, এগুলো জাস্ট আপনি ইয়ে করবেন, আলোচনাটা একটু মনে রাখবেন। হুবহু কপি করে আনসার দিতে হবে এরকম না, জাস্ট মূল থিমটা মনে রাখবেন। তবে পার্ট 1 থেকে পার্ট 3 এর ডিফারেন্স এই জায়গায় যে পার্ট 3 একটু ডিটেলস আনসার দিতে হয়। পার্ট ওয়ানে কিন্তু মিউজিক টপিক আছে, তো প্রশ্ন একটু ডিটেলস আনসার দিতে হয়। পার্ট 1-এ যে আমরা শর্টকাট আনসার দিলে হয়। 2 নম্বর প্রশ্ন। আচ্ছা, what do you think influences a young person's taste in music? প্রশ্নটা একটু ডিফিকাল্ট আছে। What do you think influences a young person's taste in music? মিউজিকের ক্ষেত্রে বা সঙ্গীতের ক্ষেত্রে কোন জিনিসটা তরুণ তরুণীদেরকে একটু ইনফ্লুয়েন্স করে বা প্রভাবিত করে? মানে মিউজিকের কোন জিনিসটা তরুণ তরুণীদেরকে প্রভাবিত করে? ফ্রম মাই পার্সপেক্টিভ, আমার দৃষ্টিকোণ থেকে এটা একটা কারেক্টর। টু থিংস ইনফ্লুয়েন্স দ্য টেস্ট অফ মিউজিক ফর ইয়াং পিপল। ইয়াং পিপলের যে মিউজিকের টেস্ট আছে এটা দুইটা জিনিস নিয়ন্ত্রণ করে, মানে দুইটা জিনিস হচ্ছে গিয়ে প্রধান, যেগুলো ইয়াংদেরকে মিউজিকের ক্ষেত্রে আকৃষ্ট করে বা প্রভাবিত করে। ফার্স্ট ওয়ান ইজ দ্য ইউজ অফ sophisticated instruments on music. ফার্স্ট ওয়ান ইজ দ্য ইউজ অফ ইনস্ট্রুমেন্টাল। সফিস্টিকেটেড মানে কি? আধুনিক, মোটামুটি কি বলবো, স্মার্ট, সেটাকে আমরা সফিস্টিকেটেড বলতে পারি, একটু আধুনিক এবং সময় উপযোগী। The use of sophisticated instruments on music plays a key role for the young people. কি রুল মানে প্রধান ভূমিকা। প্রধান ভূমিকা কোনটা পালন করে? ইনস্ট্রুমেন্ট, আধুনিক যে যন্ত্রপাতি সেগুলো। দে লেস কেয়ার অ্যাবাউট লিরিক্স, তারা লিরিক্সটাকে খুব, মানে গীতিক কথা, এই যে গানের যে কথাগুলো আছে সেগুলো নিয়ে খুব একটা বেশি কেয়ার করে না। সেকেন্ডলি, দেয়ার ফেভারিট সিঙ্গার্স। সেকেন্ড যে জিনিসটা তারা প্রধান, মানে খুব একটা প্রাধান্য দেয়, সেটা হচ্ছে কি তাদের প্রিয় শিল্পী। দে লাইক হোয়াট এভার দেয়ার ফেভারিট আর্টিস্ট সিং, ডাজন্ট ম্যাটার ইফ দ্যাট ইজ মেলোডিয়াস অর নট। মেলোডিয়াস মানে শ্রুতি মধুর। আলোচনার এই যে আলোচনা থেকে শুধুমাত্র আইডিয়া শিখলে হবে না, মাঝে মধ্যে কিছু গ্রামার শেখা যায়, মাঝে মধ্যে কিছু কানেক্টর, এই যে ফ্রম মাই পার্সপেক্টিভ এটা হচ্ছে কানেক্টর, মাঝে মধ্যে দুই একটা অ্যাডভান্স ওয়ার্ডও শেখা যায় এবং অ্যাপ্লাই করাও জানা যায়। দে লাইক হোয়াট এভার দেয়ার ফেভারিট আর্টিস্ট সিং, তাদের প্রিয় শিল্পী যা গায় সেটাই তাদের ভালো লাগে। ডাজন্ট ম্যাটার ইফ দ্যাট ইজ মেলোডিয়াস অর নট, এটা মেলোডিয়াস কিনা মানে শ্রুতি মধুর কিনা এটা তারা কেয়ার করে না, জাস্ট ভালো লাগে। যেমন আমার ফেভারিট সিঙ্গার রাহাত ফাতি আলী খান, উনি যা গাইবেন আমার ভালো লাগবে। আচ্ছা, how has technology affected the kinds of music popular with young people? সো পার্থী, একটা সমস্যা হচ্ছে কি প্রশ্ন বুঝা, অনেক সময় আমরা প্রশ্ন বুঝতে একটু অসুবিধা হয়ে যায়। How has technology affected
প্রযুক্তি কিভাবে প্রভাবিত করেছে দ্য কাইন্ডস অফ মিউজিক পপুলার উইথ দ্য ইয়াং পিপল, অর্থাৎ ইয়াং পিপলটা যে মিউজিক গুলো পছন্দ করে সেটাকে প্রযুক্তি কিভাবে প্রভাবিত করেছে। সো প্রশ্নটা একটু ডিফিকাল্ট, এই জন্য আনসার গুলো আগে থেকে লিখে আনছে, কারণ আনসার দেওয়া যাবে কিন্তু একটু সময় লেগে যাবে, টাইপ করা সময়ের ব্যাপার। তো আমি চাচ্ছিলাম আমাদের সময়টা নষ্ট হোক, এবং প্রত্যেকটা স্পিকিং পার্ট নিয়ে ডিসকাশনটা এভাবে করবো। এট প্রেজেন্ট বর্তমানে গেটিং মিউজিক ইজ কম্পারেটিভলি ইজিয়ার ডিউ টু দ্য টু ডিফারেন্ট মিউজিক অ্যাপস সাচ এস স্পটিফাই, ইউটিউব, অ্যামাজন মিউজিক এন্ড সো অন। বর্তমানে গেটিং মিউজিক ইজ কম্পারেটিভলি মানে কি, তুলনামূলকভাবে সহজ, ডিউ টু ডিফারেন্ট মিউজিক অ্যাপস সাচ এস স্পটিফাই, ইউটিউব, অ্যামাজন এটসেট্রা। অর্থাৎ বর্তমানে মিউজিকটা পাওয়া সহজ, যেমন বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, আমি উদাহরণ দিয়েছি। উদাহরণ দিবেন, পার্ট থ্রিতে উদাহরণ দিলে আপনার ভ্যালুটা একটু বাড়বে। আচ্ছা, ফর দিস প্ল্যাটফর্মস, এই সকল প্ল্যাটফর্মের জন্য দে গেট টু নো অ্যাবাউট ফরেন মিউজিক, ইয়াংরা কি করতে পারে, বিদেশি মিউজিক সম্পর্কে জানতে পারে। সাম পিপল ইউজ ব্যাকগ্রাউন্ড মিউজিক ওয়েন দে এডিট দেয়ার ভিডিওস, কিছু কিছু মানুষ আছে তাদের ভিডিও যখন এডিট করে তখন তারা কি করে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে। এজ এ রেজাল্ট, ফলাফল স্বরূপ, ইয়াং পিপল অলসো চুজ দিস টাইপস অফ ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইয়াং পিপলটাও এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে তারা পছন্দ করে। মোর ওভার, as instruments are now available, more young people feel to sing songs. দেখেন আমার প্রশ্ন হচ্ছে কি প্রযুক্তি নিয়ে, সুতরাং প্রযুক্তির বাইরে আমি কিছু বলতে পারবো না। এই যে অ্যাপস নিয়ে কথা বলছি, ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলছি, এগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কথা বলছি, এগুলো হচ্ছে কি প্রযুক্তির একটা অংশ। আচ্ছা, মোর ওভার, তাছাড়া as instruments are now available, যেহেতু এখন ইনস্ট্রুমেন্টটা পাওয়া যাচ্ছে, more young people feel to sing songs, অনেক ইয়াং ছেলেমেয়েরা এখন কি করে, গান গাইতে এখন পছন্দ করে, বা তারা গান গাওয়াটা খুব একটা চেষ্টা করে। কেন? এখন যন্ত্রপাতি পাওয়া যায় এই জন্য। পরবর্তী প্রশ্ন, টেল মি অ্যাবাউট এনি ট্রেডিশনাল মিউজিক ইন ইউর কালচার। মাঝখানে একটা জিনিস বলে রাখি, আমার আনসারটা আপনার কাছে খুব ভালো নাও লাগতে পারে। সো এগুলো আলোচনা, ডিসকাশন, যারা একটু কম্পারেটিভলি একটু দুর্বল, বা 6.5 এর যাদের টার্গেট বা স্বপ্ন, তাদের জন্য ডিসকাশন করা। সো কোথাও কথাবার্তায় ভুল হতে পারে, কারণ সিলেটি মানুষ শুদ্ধ ভাষা বলতে গিয়ে একটু একটু অসুবিধা হতেই পারে। সো ভুল ধরবেন না কাইন্ডলি, আই এম সরি ইন অ্যাডভান্স ফর দ্যাট। ইন মাই কান্ট্রি উই হ্যাভ সেভারাল টাইপস অফ কনভেনশন। আচ্ছা, প্রশ্নটা কি বলেছে, টেল মি অ্যাবাউট এনি ট্রেডিশনাল মিউজিক ইন ইউর কালচার, আপনার দেশের কোনো ঐতিহ্যবাহী গান নিয়ে কিছু বলেন। ইন মাই কান্ট্রি, আমার দেশে, উই হ্যাভ সেভারাল টাইপস অফ কনভেনশনাল মিউজিক দ্যাট টকস অ্যাবাউট দ্য লাইফস্টাইল, হ্যাপিনেস, বিউটি, সরো অফ দ্য কান্ট্রি অ্যান্ড পিপল। আমাদের দেশে অনেক প্রকার, সেভারাল টাইপস অফ মানে কি, অনেক প্রকারের, কনভেনশনাল মানে ট্রেডিশনাল, মানে ঐতিহ্যবাহী কিছু মিউজিক আছে। দ্যাট টকস অ্যাবাউট দ্য লাইফস্টাইল, এগুলো কি নিয়ে কথা বলে, আমাদের জীবনযাত্রার মান, হ্যাপিনেস সুখ, বিউটি সৌন্দর্য, এবং সরো দুঃখ নিয়ে কথা বলে, অফ দ্য কান্ট্রি অ্যান্ড পিপল মানুষ এবং দেশের কথা বলে। সাম অফ দেম আর পল্লী গীতি, লালন গীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত। এগুলো আমি লোকাল নামে বলছি, যেহেতু এটা ট্রেডিশনাল মিউজিক বলেছি এই জন্য পল্লী গীতি, লালন গীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত নাম বলে দিয়েছি। ইন দ্য পাস্ট টাইম দিস মিউজিক ওয়ার হাইলি পপুলার, আগের সময় এই মিউজিক গুলো খুব পপুলার ছিল। আব্দুল করিম, লালন শাহ, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর প্লেড কি রুল ফর দ্য কম্পোজিশন অফ দিস মিউজিক। কম্পোজিশন মানে কি, রচনা। এই গানগুলো রচনায় প্রধান ভূমিকা কারা কারা পালন করেছেন? আব্দুল করিম, লালন শাহ, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা কি রুল মানে কি, প্রধান ভূমিকা পালন করেছেন। আচ্ছা, হাউ ইম্পর্টেন্ট ইজ ইট ফর এ কালচার টু হ্যাভ মিউজিক্যাল ট্রেডিশনস। বাহ, কঠিন একটা প্রশ্ন, বেশ কঠিন। হাউ ইম্পর্টেন্ট ইজ ইট ফর এ কালচার টু হ্যাভ মিউজিক্যাল ট্রেডিশনস। একটা দেশে সঙ্গীত বিষয়ক ঐতিহ্য ঐতিহ্য থাকার গুরুত্বটা কি, একটা দেশে বা একটা সংস্কৃতিতে আহ সঙ্গীতের যে ঐতিহ্য এটা থাকার গুরুত্বটা কি, এটা প্রশ্নটা বুঝতে অনেকে কিন্তু কষ্ট হয়ে যায়। মিউজিক্যাল ট্রেডিশন ইজ পজিটিভ ফর এ নেশন, মানে এই যে সঙ্গীতের যে ঐতিহ্য এটা থাকা একটা দেশের জন্য ভালো। মিউজিক ব্রেক্স দ্য ব্যারিয়ার বিটুইন কমিউনিটিস, এখানে বিটুইন না অ্যামাং দিলে ভালো হবে, আচ্ছা যাই হোক বিটুইন দিয়ে দিয়েছি। মিউজিক ব্রেক্স দ্য ব্যারিয়ার, ব্যারিয়ার মানে কি, বাধা বিপত্তি, এই যে বিভিন্ন আহ কি যেন বলে, দেয়াল আছে, ব্যারিয়ার বলতে বাধা মানে দেয়াল। মিউজিক ব্রেক্স দ্য ব্যারিয়ার বিটুইন কমিউনিটিস, মিউজিক কি করে, বিভিন্ন যে সম্প্রদায়ের মধ্যে যে একটা দেয়াল আছে এটা ভেঙে ফেলে।
There are differences of age, class, or riches among people in a country, but music is a common pleasure for all. একটা দেশের মধ্যে দেখবেন ডিফারেন্স, কিসের কিসের ডিফারেন্স আছে, বয়সের ডিফারেন্স আছে, ক্লাসের ডিফারেন্স মানে শ্রেণীর ডিফারেন্স আছে, সম্পদের ডিফারেন্স আছে বিভিন্ন মানুষের মধ্যে, কিন্তু মিউজিকটা হচ্ছে সকলের জন্য একটা কমন প্ল্যাটফর্ম। Even some nations are highly recognized due to their rich musical performance. Even some nations are highly recognized. এমনকি কিছু কিছু দেশ আছে যাদেরকে সারা বিশ্বে চিনে। রিকগনাইজড মানে কি? পরিচিত। হাইলি রিকগনাইজড মানে কি? খুব বেশি পরিচিত। কেন? ডিউ টু কারণে দেয়ার রিচ মিউজিক্যাল পারফরমেন্স। সমৃদ্ধ, এখানে রিচ বলতে সমৃদ্ধ বোঝাচ্ছি। ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ আমি ইন্ডিয়ার কথা বললাম। ইন্ডিয়া ইজ ওয়েল নোন বিকজ অফ দেয়ার ওয়ার্ল্ড ক্লাস মিউজিক অ্যান্ড সিঙ্গার্স। ভারত অনেক বিখ্যাত কেন? তাদের ওয়ার্ল্ড ক্লাস মিউজিক আছে, প্লাস তাদের সিঙ্গার্স আছে। সাম অফ দেম অলসো ওয়ার অ্যাওয়ার্ডেড উইথ অস্কার। কিছু কিছু মিউজিক কিন্তু অস্কার প্রাইজ পেয়েছে, সো এটা আমি বলতে পারি। সাম অফ দেম অলসো ওয়ার অ্যাওয়ার্ডেড উইথ অস্কার, অর্থাৎ কিছু কিছু গান আছে যেগুলো কি অস্কার পেয়েছে, যেমন জয় হ, আহ এ আর রহমান। আপনি বলতে পারেন কদিন আগে ট্রিপল আর নাচু নাচু একটা গান আছে না, সেটাতে অস্কার পেয়েছে, সব বলতে পারেন আপনি, উদাহরণ দিতে পারেন। আপনি উদাহরণ দিলে জিনিসটা একটু অথেন্টিক হচ্ছে এবং ভ্যালুয়েবল হচ্ছে। Why do you think countries have national anthem and songs? আপনার কি মনে হয় অনেক দেশে যে জাতীয় সঙ্গীত আছে এবং জাতীয় গান আছে এগুলো কেন? তারপর একটা প্রশ্ন। আচ্ছা দেখি কি লিখলাম। ন্যাশনাল অ্যানথেম মানে কি? জাতীয় সঙ্গীত। I think national anthem demonstrates the tradition, history and uniqueness of a country. আমি মনে করি জাতীয় সঙ্গীত একটা দেশের ঐতিহ্য, ইতিহাস এবং অনন্যতার যে একটা বিষয় আছে সেটা তুলে ধরে। ডেমনস্ট্রেট মানে কি? ব্যাখ্যা করা, তুলে ধরা। ইউনিকনেস মানে কি? একটা মানে বৈচিত্র্যতা বোঝাচ্ছে, ডাইভার্সিটি দিতে পারে। আমি যে ওয়ার্ড গুলো চয়েস করেছি, আপনি যে হুবহু ওয়ার্ড দিতে হবে বিষয়টা এরকম না। আপনি গ্রামাটিক্যাল চেঞ্জ করতে পারেন, আপনি আপনার মতো করে দেন। আমার মাইন্ডে যেগুলো আসছে আমি এগুলো নোট করে আলোচনা করছি। It raises patriotism among the citizens and sends a message that although we have difference among us, as a nation we are one and united. এখানে আসের জায়গায় ইউজ হয়ে গেছে, আমি এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, it raises patriotism among the citizens. Patriotism মানে দেশপ্রেম, patriotism দেশপ্রেম। সিটিজেন মানে নাগরিক, নাগরিকদের মধ্যে একটা দেশপ্রেম তৈরি করে, এন্ড সেন্ডস এ মেসেজ, একটা মেসেজ বা বার্তা প্রেরণ করে, দ্যাট যে although we have differences among us, আমাদের মধ্যে একটা যদিও একটা অমিল আছে, as a nation we are one and united, জাতি হিসেবে আমরা এক এবং একতাবদ্ধ। Besides, তাছাড়া it reminds us what our ancestors did for us and makes us more energetic to work for society as well as country. তাছাড়া it reminds us what our ancestor did, আমাদের অতীতের যে লোক যারা আছেন, আমাদের পূর্বপুরুষ। অ্যানসেস্টর মানে কি? পূর্বপুরুষ। আমি কঠিন দিয়েছি এই জন্য আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। সেভেন, সেভেনের কাছাকাছি বা তার থেকে বেশি হতে পারে এগুলো, কারণ এগুলো এভাবে আলোচনা করতে পারলে বা স্পিক করতে পারলে আপনি সেভেনের উপর তুলতে পারবেন। হুবহু তো কপি করা যায় না, যারা ভালো টার্গেট তারা হুবহু কপি করতে পারবে না, তারা নিজের মতো করে একটু চেঞ্জ করে নিবে। আচ্ছা, ইট রিমাইন্ডস, এটা আমাদেরকে মনে করিয়ে দেয় হোয়াট আওয়ার অ্যানসেস্টর ডিড ফর আস, আমাদের জন্য আমাদের অতীতের লোকরা কি করেছিল। এন্ড মেক্স আস মোর এনার্জেটিক, আমাদেরকে আরো শক্তিশালী করে, টু ওয়ার্ক ফর সোসাইটি, সব দেশের জন্য কাজ করার জন্য অ্যাজ ওয়েল এজ কান্ট্রি, দেশের জন্য কাজ করার জন্য, সমাজ এবং দেশের জন্য কাজ করতে আমাদেরকে কি করে? শক্তিশালী করে। When I listen to our national anthem, যখন আমি আমার জাতীয় সঙ্গীত শুনি, I feel proud of my nation, আমি আমার জাতিকে নিয়ে গর্ববোধ করি। মানে যখনই আমি আমার জাতীয় সঙ্গীত শুনি, আমার দেশের প্রতি একটু গর্ববোধ অনুভূত হয় আর কি। তো এই হচ্ছে গিয়ে ক্যামব্রিজ 5 এর টেস্ট নম্বর 2 এর 6টা প্রশ্নের আনসার। আপনারা প্র্যাকটিস করবেন, চেষ্টা করবো বাকিগুলো ধারাবাহিকভাবে ওয়ান বাই ওয়ান যখনই সুযোগ পাবো আপলোড দেওয়ার জন্য বা এভাবে ডিসকাশন করার। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।